নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, নিরামিষ আলু পনির। তা কীভাবে রেসিপিটা বানালাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করা যাক। এবার একটা মিক্সিতে মশলা পেস্ট করে নেব। কয়েক টুকরো আদা নেব, কাঁচা লঙ্কা দেব আর কয়েকটা শুকনো লঙ্কা দেব। সামান্য একটু জল দেব। এবার একটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার এটা একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা মশলা পেস্ট করব। এখানে নেব পোস্ত, চারমগজ নেব আর কয়েকটা কাজু নেব। প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেব। নিয়েছি, ঠিক এরকম হবে। এটা আদা কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়েছি বলে তাই একটু এরকম হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু জল দেব। এবার একটা মিহি পেস্ট করে নেব। এবার মিহি পেস্টটা হয়ে গেছে। এখানে 300 গ্রাম পনির আছে, পনিরটা কেটে নেবে। এবার এইভাবে করে পিসটা করে নেব। পিস করে নিয়েছি আর এদিকে আলু এরকম কেটে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে প্রথমে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরটা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে দেবো পনিরটা। সবটা তুলে দিয়েছি। এবার এখানে দেব ঘি দেব। এবার ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব, তেজপাতা দেব, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে দেবো। খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে যে কাজু বাদাম পোস্ত আর চারমগজ পেস্টটা করেছিলাম ওটা একটু দিয়ে দেবে। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলা পেস্টে এবার যে টক দইটা করেছিলাম 4 চামচ টক দইটা দিয়ে দেবো। এখানে লবণটা অ্যাড করব। আর চিনিটা অ্যাড করব। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ এইভাবে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সঙ্গে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব।
বসিয়ে নিয়েছি। এবার দইয়ের বাটিতে জল দিয়ে এই জলটা দিয়ে দেবো। এবার এখানে আরও কিছুটা জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে দেবো। একটু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, একটু দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। এবার এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নেব। হ্যাঁ, গ্রেভিটা গামাখা হয়ে এসেছে। এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো নিরামিষ দিনে এরকম রান্না করলে লুচি, পরোটা, পোলাওয়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমিও আপনাদের পাশে থাকবো।